আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই ভাই, বলে ফেলুন। ভাই আপনি মোল্লা, যখন একজন মানুষ যখন আপনাকে মোল্লা বলবে, মোল্লার শব্দটা খারাপ না, ভালো শব্দ। এটাকে আমরা যখন ক্রিটিসাইজ করে, যেমন দুলাভাই শব্দটা কিন্তু খুবই আন্তরিক, কিন্তু যখন দুলাভাই বলে একটু ব্যঙ্গাত্মক করে বলি তখনই আমাদের খারাপ লাগে। সেজন্য আপনি মোল্লা শব্দটা যারা বলবে উস্কানি দিয়ে বা একটু টিটকারিমূলক বলবে, তাদেরকে একটু পান এবং চা খাওয়াই দেন। হ্যাঁ, একটু চা পান খাওয়াই দেন, যে ভাই আরো 2 বার বল, 3 বার 5 বার বল। কারণ আপনি এই কথাটা জেনে আনন্দিত হবেন, আজকে যারা আপনাকে মোল্লা বলে, দাঁড়িয়ে রাখার কারণে মোল্লা বলে টিটকারি করছে, তাদের আমলনামার সব সওয়াবগুলো কিন্তু কাল হাশরের ময়দানে আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। জাযাকাল্লাহ। ভাইজান কোত্থেকে বলছিলেন? কোত্থেকে বলছিলেন? নাম? ফরহাদ আলম ভাই, খুব সুন্দর নাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আমরা ইসলামিক ডেগুলোতে নিয়মিত করি প্রত্যেক রাতে, ইসলামিক রাতগুলোতে, ইসলামিক ডেগুলোর রাতে করি প্রোগ্রাম। আর হচ্ছে ফ্রাইডেতে প্রত্যেক শুক্রবারে আমরা সকাল 11টা থেকে 1টা পর্যন্ত করি। আচ্ছা আচ্ছা, না প্রতি রাতে আমরা করি না, আমরা প্রত্যেক শুক্রবার সপ্তাহে একদিন আমরা একটা প্রোগ্রাম করি, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। সাথেই থাকবেন। হ্যাঁ, ফরহাদ আলম ভাই আমাদের সাথে ছিলেন এবং মোল্লা শব্দটা নিয়ে খুব বেশি বিরক্তের মধ্যে ছিলেন। তো আমাকে কেউ মোল্লা মৌলবী বলে ডাকলে আমার খুব ভালো লাগে, অনেক মজা লাগে। যাই হোক, মোল্লা মৌলবী এটা কিন্তু সবার শোনার যোগ্যতা নেই, এটা কিন্তু সবার এই যোগ্যতা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি জি, আবুল হোসেন ভাই বলুন। মহরম সম্পর্কে, মহরমের আমরা অনেকে বিভিন্ন ইতিহাসের বর্ণনা করছি যে মহরম পৃথিবী যখন হয়েছে, মহরমের দিনে শেষ হবে। আবার আদম আলাইহিস সালাম কবুল হয়েছে, মাথার পেটে ফিরে হয়েছে, মুক্তি হয়েছে, মুসা আলাইহিস সালাম পাড়ি দেওয়া হয়ে গেছে। এগুলো আমরা শুনি। তো কিছু আলেমরা বলে, কিছু আলেমরা বলে যে না, এগুলো সব মিথ্যা, খালি মুসা আলাইহিস সালামের যে ঘটনা এটা সত্য, আর সবই এটা মিথ্যা বানাওয়া। ভাইজানের নাম কি? আচ্ছা, শুনেছি, ভাইজানের নাম কি? জি, আমার নাম, হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আবুল হোসেন ভাই। ওকে, আবুল হোসেন ভাই, খুব সুন্দর নাম, আবুল হোসাইন। নামটা হোসেন হবে না, হোসাইন হবে। আবুল হোসাইন, আপনি এখন থেকে আবুল হোসাইন শব্দটাকে এস্টাবলিশ করবেন, রাইট? ভাইজান কি করেন? মাদ্রাসায় চিকিৎসা করেন? ও, শিক্ষকতা করেন, মাদ্রাসায় পড়ান। সুন্দর করে বলবেন যে আমি একটা মাদ্রাসার টিচার, শিক্ষক। পৃথিবীতে সবচেয়ে দামি ব্যক্তি পৃথিবীতে। আচ্ছা, আরবি পড়ান, আর কিছুই পড়ান না? সাধারণ না, মানে সাধারণ মাদ্রাসা, একটু আরবিটা পড়ানি তো, সাধারণ লোক। আরো বলে যে মহরমের থেকে যে ভালো ভালো খরচ, ভালো খেতে, সারা বছর ভালো খাবে, ভালো খেতে হবে। এবং ওকে, আমি আবুল হোসেন ভাইকে যেটা বলি, আবুল হোসেন ভাইদের মতো ব্যক্তি যারা আছেন সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখনও মক্কার কাফেররা, বেদুইনেরা, বিশেষ করে মক্কা অনেক মানুষেরাই রাসূলের বিরোধিতা করেছে। রাসূল কিন্তু সেটার প্রতিবাদ করেননি, হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা এখন ধারণ ক্ষমতা খুব কমে গেছে, ইমানের হালতটা এত পরিবর্তন, এত ছিন্ন ছিন্ন, যা আমরা যে কোনো কথায় চটে যাই। মসজিদে একজন বলেছে যে এই এক কাতারে কেন বসছো তুমি, ছোট মানুষ, বাচ্চা মানুষ, আপনি চটে গেলেন না। একজন মানুষ রাস্তায় আপনাকে একটা কথা বললো, ঠাস করে আপনি চেতে গেলেন, উল্টা পাল্টা ধমক
চিল্লা চিল্লি হুইল্লা করে ফেলেন, বিষয়টা এরকম নয়। যে যাই বলুক সব বলার সুযোগ আছে। যেই মানুষটা আপনাকে এই ধরনের কথা বলছে বা কোনো ক্রিটিসাইজ মূলক আপনাকে কথা বলার চেষ্টা করছে, সেই মানুষটা কে নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা আমার প্রশ্ন সেটা। মুফতি সাহেব, জি ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা সেটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। আল্লাহ রাসূল কবরে যখন আপনাকে রাখা হবে, বিসমিল্লাহি মিল্লাতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি, যখন আপনাকে এই রাসূলের এই ঈদে আপনার সুন্নত অনুযায়ী আপনাকে যখন মৃত্যুর পরে যখন কবরের মধ্যে রাখা হবে, ভাই যে কোয়েকশনগুলো মূলত করছেন, এই যখন রাখা হবে তখন আপনাকে প্রশ্ন করা হবে না যে আপনি আহলে হাদিসের বিরুদ্ধে কথা কইছেন কিনা। আপনারা জিজ্ঞেস করা হবে না এই কথা যে আপনাকে অনেকে মোল্লা মৌলবী গালি দিয়েছে, সেটার জবাব দিয়েছেন কিনা, ঠিকভাবে উত্তর দিয়েছেন কিনা, এই প্রশ্নগুলো করা হবে। হ্যাঁ, আপনি যে প্রশ্নগুলো করেছেন প্রত্যেকটা প্রশ্ন রাইট, হ্যাঁ প্রশ্নগুলো ঠিক আছে, এবং এটার প্রত্যেকটা কথাই ঠিক আছে, সহি, কোনটাই গায়রে সহি না। এবং যেটা বলা হয়েছে যে লাস্টে যেটা বলেছিলেন যে কি যেন শুধুমাত্র মুসা আলাইহিস সালাম, জি না ওইগুলা হাদিসের মধ্যে আছে। আর মুসা আলাইহিস সালামের যে হাদিসটা যেটা আছে এটা সহিহ সূত্রে বর্ণনা আছে। আর বাকি যেগুলা হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, এটার জন্ম হয়েছে, পৃথিবীতে হয়েছে, যেটা হয়েছে, যা হয়েছে, ওইগুলা কিন্তু এদের সনদটা একটু জয়ীফ, আমলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা অস্বীকার করা যাবে না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি সেজন্য বলছি যে এইসব কথা নিয়ে বাড়াবাড়ি করা, ছাড়াছাড়ি করা, এগুলো নিয়ে খুব বেশি উল্টাপাল্টা চিল্লাচিল্লি করার মধ্যে কোনো ফায়দা নেই। আমরা এদিকে যাব না। যাই হোক, আমরা আরেকটা ফোন কল রিসিভ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে একটু কম। কে বলছিলেন? জি, রাজারবাগ থেকে সোহাগ ভাই, বলুন। পুলিশ না তো ভাই? আচ্ছা, মানুষ যে গান গায় সেটার জন্য কি গোনা? আচ্ছা যাই হোক, সাথেই থাকে। যাই হোক, অনেকগুলো প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলোতে যাব। আচ্ছা, একটা প্রশ্ন যে কে কি আমল করলো রাসূলের প্রতি ভালোবাসা তা আরো বেশি বেড়ে যাচ্ছে? কি আমল করলে রাসূলের প্রতি ভালোবাসা বেড়ে যাবে? একেবারে সহজ আমল, সেটা হচ্ছে সারা দিন আপনি শুধু দুরূদ শরীফ পড়েন, বেশি করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এইটুকু পড়লেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম পড়েন অথবা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা মুহাম্মাদ মুহাম্মাদ এই শব্দটাই জপেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ, শুধু মুহাম্মাদ এটুকু জপেন। সারা দিন ব্যাপী আপনি এটা আমল করেন ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম লিখতে কোনো নোক্তাওয়ালা হরফ নেই, মুহাম্মদ লিখতেও কোনো নোক্তাওয়ালা হরফ নেই। অর্থাৎ আল্লাহ তাআলা নোক্তাওয়ালা হরফ ব্যতি রেখে, মানে নোক্তা অর্থ তো দাগওয়ালা হরফ, এটা এই অক্ষরগুলা না এনে আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র বুঝেছেন। আর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এভাবে আনিয়া নোক্তাওয়ালা হরফ ব্যতি রেখে আনিয়া আল্লাহ তাআলা নবীজির ইজ্জতটারে আল্লাহ তাআলা জমিনে বাড়ায় দিয়েছে। এর অর্থ হলো মুহাম্মদ বলতে দুই ঠোঁট একসাথে হয়ে যায়, মুহাব্বত, প্রেম, ভালোবাসা। মুহাম্মদ বলতে দুইটা ঠোঁট একসাথে হয়ে যায়। রাসূল বলেন যে আমার জিন্দেগিটারে তার জিন্দেগির সাথে জিন্দেগিতে কাজে লাগাবে, মানে আমার সুন্নত তরিকা, আমার যা কুছ মুনাজ্জাল মিনাস সামাই ইলাইহি, আমার নিকট যা কুছ আছে, যা কিছু আছে, ওইগুলা যদি সে আমল করে, সে নাম আমার নাম উচ্চারণ করতে যেভাবে দুইটা ঠোঁট মিলে যায়, কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। ভাই একটা শেয়ার হয়ে যায়গা ভাই, প্লিজ। কি नादान को अल्लाह अकबर, माशाअल्लाह। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाह के अल्लाह
اللہ کے حضور یہ ہوتا ہے فیصلہ وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء ماشاءاللہ. جھوٹی نماز شات کی بارش فضول ہے مجھ کو دلیل کرنے کی سازش فضول ہے جھوٹی نماز شات کی بارش فضول ہے مجھ کو دلیل کرنے کی سازش فضول ہے میرا قدم میرا قدم قدم پہ مددگار ہے خدا وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء نادان کو اس بات کا بالکل نہیں پتا وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء پنجر زمین میں پھول کی چادر بچھائے وہ پاتھر کو موم موم کو پاتھر بنائے وہ اللہ. پنجر زمین میں پھول کی چادر بچھائے وہ پاتھر کو موم موم کو پاتھر بنائے وہ اس کی رضا اس کی رضا سے زہر بھی بن جاتے ہیں تمام وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء نادان کو اس بات کا بالکل نہیں پتا وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء اللہ کے اللہ کے حضور یہ ہوتا ہے فیصلہ وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء کچھ بھی نہیں ادوس تو ان پر گوار ہو بے نام بے نشان ہو بے اعتبار ہو کچھ بھی نہیں ادوس تو ان پر گوار ہو بے نام بے نشان ہو بے اعتبار ہو الطاف تھا میں اس میں بنا یا مجھے ضیا وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء نادان کو اس بات کا بالکل نہیں پتا وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء اللہ کے اللہ کے حضور یہ ہوتا ہے فیصلہ وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء এবার আপনার ডাইন পাশ থেকে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ওয়া আহসানাল জাযা কোনো কিছু বলার ভাষা নেই মুফতি সাহেব আল্লাহ আল্লাহ জি ভাই
আবার কবে আসবেন আপনি? ইনশাআল্লাহ। আজকে আসলে আমার গলাটা গেছে রাত্রে, কিন্তু মানে একজন বলেছিলেন গত পরশুদিন বলেছিলেন যে ভাই কি খেয়েছেন, তো বললো যে রুচি নাই, 8টা পরোটা খেয়েছি আর 3 প্লেট খিচুড়ি খেয়েছি আর হচ্ছে না পান্তা ভাত খেয়েছি, 4 প্লেট পান্তা ভাত আর 8টা পরোটা, সেই সাথে আর কি যেন ছিল, মামলেটও ছিল। বললো যে রুচি নাই, আগের মতো খেতে পারি না। তো ঠিক আপনার মতো হয়ে গেল, যে গলা ভালো না বলেও আপনি যা করেছেন। রাত্রে 3টা মাহফিল একসাথে করতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গলা আমার খুবই হয়েছে। আমি আজকে তো আপনি যাকাত দিতে হবে, কারণ আপনি 3টা মাহফিল করেছেন, যাকাত দিতে হবে। আগামী কালকে আবার যাকাত, যাকাত আপনি ওকে, একজন বলেছেন যে নুসরাত ইসরাতের কথা বললেন না কেন আজকে। ওকে, নুসরাত ইসরাত আপনাদের সবার আদরের প্রিয় ছোট বোন, আবার অনেকের মেয়ে, অনেকের ভাস্তি, অনেকের অনেক কিছু। নুসরাত ইসরাত মানে আমাতুর রহমান নুসরাত এবং আমাতুর নূর ইসরাত, এই দুইজন হচ্ছে সবার স্বপ্ন, সবার ভালোবাসা নিয়ে তারা বেঁচে আছে। এবং তাদের কথা বলতে চাইলে আসলে বলা যাবে, বাট এইভাবে নয়, অন্যভাবে যদি বলি তো সেই ভাবটা হচ্ছে যে ওরা আজকে পৃথিবীতে একরকম, ওদের মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। গত 1 বছর আগে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। সেই মানুষটা কবরে কেমন আছে জানতে চেয়েছে অনেকেই, যে তার মায়ের কথা শুনতে চাই। তার মায়ের কথা ঠিক এভাবে বলবো যে তিনি অবশ্যই ভালো আছেন। তার চলে যাওয়ার গল্পটা যদি আমি বলতে চাই, আমি আবেগে অনেক সময় এটা ঠিক রাখতে পারি না। নুসরাত ইসরাতের আম্মু আমার স্ত্রী, তো তিনি গত 2018 সালের 19শে জুলাই বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে ইন্তেকাল করেছেন। তার চলে যাওয়াটা যেমনই ছিল, সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে একটা সুন্দর মৃত্যু, বা সবচাইতে মানে আনন্দময় একটা মৃত্যু ছিল। যাওয়ার সময় ইমানি হালত ছিল, এবং যাওয়ার পরে তিনি যখন কবর যারা খুঁড়ে, বিশেষ করে কবর খুঁড়ে যারা, তারা যখন কবর খুঁড়তে ছিল, তো সেখানে আতরের গ্রানে গ্রানান্বিত হয়ে গেছিল, এবং ওখানকার মসজিদের ইমাম এবং আশপাশের লোকজন সবাইকে ডেকে এনে সেটা অনেকেই ভয় পেয়ে গেছিল, এত আতরের গ্রান এখান থেকে বের হচ্ছিল। তো যাওয়াটা যেমনই হয়েছে, মনে হচ্ছে যে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, এবং হাফেজা ছিল, কোরআনে হাফেজা ছিল, আর সবসময় কোরআন তেলাওয়াত করতেন, অনেক বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আর সেই জন্য আল্লাহ তাআলা হয়তো খুব সুন্দর একটা মৃত্যু দিয়েছে। এবং চলে যাওয়াটা এটা আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু মরণটা কেমন হয়েছে বা আমি আখিরাতে কি পাতে করলাম সেটা দেখার বিষয়, সেটা হচ্ছে মূল বিষয়। তো এখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছে, নুসরাত ইসরাত কেমন আছে? নুসরাত ইসরাত অনেক ভালো আছে মাশাআল্লাহ। আনন্দের ব্যাপার হচ্ছে যে নুসরাত আজকে খিচুড়ি রান্না করেছেন, খুব মানে অনেক স্বাদ করে রান্না করেছেন। এই ছোট্ট বাচ্চাটা যে এখনো মায়ের কোলে খেলাধুলা করার কথা ছিল। তো আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল কারীম নেন। এটা আমার আল্লাহ আপনার কথা না, আল্লাহর কথা। তার দায়িত্বে, তার জিম্মাদারিতে থাকেন। সবচেয়ে এটা ঘটনা ছিল এরকম, সাগরের মাঝখানে একটা ছোট বাচ্চা রেখে মা মৃত্যু বরণ করেন। তো সেখানে এই বাচ্চাটার কি হলো? বাচ্চাটার দায়িত্বটা কে নিয়েছে? এবং সেখানে অনেকের প্রশ্ন থাকে। সে কিন্তু তার ছোটবেলাতে কিন্তু বাঘের দুধ খেয়ে কিন্তু সে বড় হয়েছে। জিম্মাদারি কিন্তু আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। সেটাই, একটা সাগরের তত্ত্বের মধ্যে ভাসমান অবস্থায় ছিল। জিবরাইল আলাইহিস সালাম সাজ্জাদের মাথার জান কবজ করার সময় সবচেয়ে বেশি মানে ওনার ভিতরে দয়া যাচ্ছে, যে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ কিভাবে সম্ভব এই ছোট্ট একটা বাচ্চা তার মাকে কিভাবে এখান থেকে নিয়ে যাবো আমরা, আমি নিয়ে যাবো কিভাবে তার জানটা কবজ করি, মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আল্লাহ তাআলা কি বলছেন যে জিবরাইল আজরাইল এই চিন্তা তোমার না, এই চিন্তা আমার, এই চিন্তা আমার। তো এই জন্যই বলছিলাম যে প্রিয় সম্মানিত শ্রোতা, সম্মানিত লিসেনার, যেটা বলতে চাই সেটা হচ্ছে অলরেডি তাওসিফ ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে গেল। তো নুসরাত ইসরাত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। তাদের জন্য দোয়া করবেন যেন তারা নেক সন্তান, মায়ের জন্য তারা মায়ের সদকা হিসেবে তারা যেন আল্লাহর কাছে কবুল হয়, এবং মায়ের জন্য যেন তাদের মৃত্যুর আগ পর্যন্ত মায়ের জন্য সদকা পাঠানোর মতো, যেমন নেক সন্তান
আর হচ্ছে দান সদকা, যেমন কবরে মৃত ব্যক্তির জন্য দুটো জিনিস সবচেয়ে মাতাইন কাতাআন হু আমালু সাদকাতুন জারিয়াতুন আও ইলমুন ইউনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহুন। তিনটা, একটা হচ্ছে নেক আমল, নেক সন্তান আর সদকা, উপকারী। তো এই সবকটা বিষয় দিয়ে যেন তাদেরকে পরিপূর্ণ করে দেন এবং তাদের জন্য দোয়া চাই। তারা আমি খুব শিক্ষিত বানাতে চাই না। এখনকার সময়ে আমি সবচেয়ে আফসোস করে বলবো, কিছু শিক্ষিত মানুষ দাওরা হাদিস কমপ্লিট করে, হাফেজা দাওরা হাদিস পাশ করে, এমন অসংখ্য নারী রয়েছেন যারা তার স্বামীকে ঠিকভাবে মানতে পারে, যারা এতিমের হক আদায় করতে পারে। এই সমস্ত নারী অনেক বসবাস করছেন সমাজে, যারা এতিমের হক আদায় করতে পারে না, যারা তার শাশুড়িকে সম্মান করতে পারে না, যারা শ্বশুরকে বিয়ের 2, 4, 5 দিন 10 দিন পার হয়ে যাওয়ার পরেই স্বামীকে কুমন্ত্রণা দিয়ে তাকে তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই সমস্ত কিছু কি বলবো, এই সমস্ত কিছু কুলাঙ্গারদের জন্য আজকের সমাজের প্রত্যেকটা সন্তান, আজকের সমাজের এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। অবৈধ পন্থায় আজকে কেন মানুষ যাচ্ছে, কেন পরকীয়া করছে একটা স্বামী। মহতারাম বলেছিলেন যে পরকীয়ার বিষয়টা নিয়ে টেনে নিয়ে আসছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম যে কোনো কথা বলবো না, বাট একটা মেসেজ আমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলবে, পীড়া দিচ্ছে একটা মেসেজ আমাকে। বলছিল একজন মানুষের কথা জানতে চাচ্ছিল, বাট আমি এই মানুষগুলোর কথা বলতে চাই না। যখনই বলতে চাই তখন আমি আমার মেজাজটাকে কন্ট্রোল করতে পারি না। এই সমস্ত কিছু মানুষ পৃথিবীতে বসবাস করছেন, সমাজে বসবাস করছেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করে শুধুমাত্র এই সময়টুকুকে নষ্ট করেছেন। বাবা মায়ের কথা কখনোই শুনেননি, কখনো ওস্তাদদের কথা শুনেননি, কখনো তালিমকে মূল্যায়ন করেননি, কখনো নামাজকে মূল্যায়ন করেননি। তারা তাদের মতো করে জীবনটাকে সাজিয়ে, জীবনটাকে একটা জায়গায় গিয়ে থামিয়ে একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য আর একটা ফ্যামিলির সাথে সম্পর্কিত হয়েছে। একটা স্বামীকে, একটা আলেম স্বামীকে বিয়ে করেছে, জেনে শুনে সবকিছু বুঝে শুনে তারা এই পাটা ফেলে সেখানে আরেকটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে। শুধুমাত্র ফ্যামিলিকে ধ্বংস করছে না, সেখান থেকে যে সন্তানগুলো আসছে। একদিন একজন ফোন করে বললো যে আমার 3টা সন্তান, আমি এখন কি করবো, আমার স্বামী আমার ভালো লাগে না, অন্যত্র আমি চলে যেতে চাই। আমার তাদেরকে বলা উচিত যে তারা যদি পৃথিবীতে আল্লাহ তাআলা এই বিধান করে দিতেন, তাদেরকে মেরে ফেলা হলো, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হলো। তাদের মতো কিছু কুলাঙ্গার এই সন্তানদের জন্য আজকের সমাজ এত কুলুষিত, আজকের সমাজ এত বেশি আজকের এই সমাজ এত বেশি খারাপ পরিস্থিতি যাওয়ার জন্য তারাই যথেষ্ট। বাংলা শিক্ষিত, জেনারেল শিক্ষিত মা বোনেরা তারা অনেক বেশি ভয় পায়। কিন্তু আমি আলেম হয়ে কেন এই ধরনের কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করব? আমি আলেম হয়ে কেন আজকে একজন শাশুড়িকে, একজন শ্বশুরকে আব্বা বলে একজন প্রশ্ন করেছিলেন। একজন আমাকে ফোন করে বলেন যে ভাই, শ্বশুরকে আব্বা ডাকা যাবে কিনা? এই প্রশ্ন আসলো কেন? শ্বশুরকে আব্বা বলে ডাকা যাবে কিনা এই প্রশ্নটা আসার আগে আপনার স্ত্রীটাকে আপনি কেন আপনার বাবাকে মাকে মা এবং বাবা বলে ডাকাচ্ছেন? প্রথম এই প্রশ্নটা হচ্ছে আপনার কাছে জানতে চাই। তো এই জন্য বলতে চাই যে আজকের সমাজ ধ্বংসের পেছনে কারণ আপনি এবং আমি এবং আপনি। আজকে আমি আমার ফ্যামিলিটাকে, আমি আমার এই জীবনটাকে সাজাতে পারি না। আমার শিক্ষক আমাকে যা শিখিয়েছে সেটার উপর আমল করতে পারি না। যখন মাদ্রাসায় তালিম হয় তখন আপনি থাকেন আপনার ব্যস্ততায়, আপনি তালিমকে মূল্যায়ন করেন না। আপনার মাদ্রাসায় যখন দারসিয়াত হয়, যখন তাকরির হয়, বুখারী শরীফের তাকরির হয়, মুসলিম শরীফের তাকরির হয়, তখন আপনি অন্য মনস্ক হয়ে আপনি আপনার মতো ব্যস্ততার মধ্যে সময় কাটান। আর শেষ পর্যন্ত আপনার সুন্দর একটা জীবন, আপনি বৈবাহিক জীবনে এসে আপনি না স্বামীকে শান্তি দিচ্ছেন, না আপনার শ্বশুরকে শান্তি দিচ্ছেন, না শাশুড়িকে শান্তি দিচ্ছেন। এই প্রত্যেকটা মানুষের অভিশাপ নিয়ে শেষ পর্যন্ত আপনার মতো কিছু মানুষেরা যেতে হয় কোথায়? আপনার মতো মানুষেরা রাস্তায় রাস্তায়, এই মানুষগুলোর 1টা না 2টা না 3টা না 4টা না 5টা না, এরকম হাজারো হাজার নারীদের জীবনে বয়ে আসে, যারা 10টা 12টা 13টা 14টা বিয়ে হয়। কোন বিয়েতে আপনারা শান্তি পান না। শেষ পর্যন্ত আপনাদের কি হয়? শেষ পর্যন্ত আপনাদের মতো মানুষেরা সমাজের বোঝা হয়ে পৃথিবীতে বেঁচে থাকেন। আপনাদের জন্য আফসোস হয়। একজন মানুষ জানতে চাচ্ছেন আরো কিছু, আমি আর কিছু বলতে পারবো না, প্লিজ, আমি আর কিছুই বলতে চাচ্ছি না। শুধুমাত্র এটুকুই জেনে রাখেন, যারা এতিমের হক আদায় করে না, যারা এতিম সন্তানদেরকে এতিমের মূল্যায়ন করেন না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম, অথচ এতিম সন্তানদেরকে, মাহারা সন্তানদেরকে যারা এতিমের বাচ্চা বলে, বস্তি বলে গালি দেয়, যারা তাদেরকে সন্তান হিসেবে মূল্যায়ন করতে চায় না,
যারা তাদেরকে আপন সন্তান তো থাক দূরের কথা, একজন পথের মানুষের মতো তাদেরকে মূল্যায়ন করে না, সেই সমস্ত মানুষের জন্য অভিশাপ নয় শুধু, সেই সমস্ত মানুষের জন্য শুধু অভিশাপ নয়, আল্লাহর পক্ষ থেকে লাহনত, গজব, এবং তারা কখনোই সুস্থ মস্তিষ্কে তারা বেঁচে থাকতে পারবে না। তারা কখনোই সুস্থ মস্তিষ্কে তাদের নিজের জীবনটাকে পরিচালিত করতে পারবে না, তারা কখনোই সুস্থ থাকবেন না। জি জি। আমি কথাগুলো খুব বলছিলাম যে আমাকে বারবার পীড়া দেওয়া হচ্ছিল একটা বিষয় নিয়ে, আমি বিষয়টা ক্লিয়ার বলিনি, শুধু এইটুকুই বললাম যারা এতিমের হক আদায় করতে চায় না, যারা শ্বশুর শাশুড়িকে খেদমত করতে চায় না, যারা বাবা মার কথা শুনে না, যারা শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে না, যারা তাদের জীবনটাকে বেপরোয়া একটা জীবন, নিজের মন চাই খায়েশ, নিজের খায়েশে নিজের ইচ্ছা মতে জীবনটাকে পরিচালিত করেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে শুধুমাত্র বোরকাটা পরেছেন, শুধুমাত্র পর্দাটা করেছেন, আর কিছুই নেই আপনার মধ্যে, শুধু এটা ফ্যামিলির কারণে বোরকা পর্দা করে যাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, ফেসবুকে যে সমস্ত নারীরা মাদ্রাসায় পড়াশোনা করেও যে সমস্ত নারীরা হাজারটা ছেলের সাথে চ্যাটিং ডেটিং সব করে যান। আমি বারবার বলেছি অ্যান্ড্রয়েড সেট হাত থেকে ফেলে দেন, প্রত্যেকটা নারী সুখী হতে চান, অ্যান্ড্রয়েড সেটটা জীবন থেকে ক্যান্সেল করে দেন এবং জীবনটাকে জীবনের মতো করে সাজান, জীবনটাকে আল্লাহর জন্য সাজান, জীবনটাকে রাসূলের জন্য সাজান। অথচ আপনি আপনার জীবনটাকে বেপরোয়া আপনি উল্টো পথে যখন জীবনটাকে পরিচালিত করতে চাচ্ছেন, নিজ খায়েশে নিজ চাহিদা মতে, আপনি সুখী এই পৃথিবীতে হবেন না, আখিরাতে হওয়া সম্ভব নয়। বেঁচে থাকুন আপনারা, তবে আপনারা বেঁচে থাকবেন একটা কুলাঙ্গারের পরিচয় নিয়ে, আপনারা বেঁচে থাকবেন শুধুমাত্র একটা অভিশপ্ত জীবন নিয়ে, আপনারা বেঁচে থাকবেন আল্লাহর লাহনতের জীবন নিয়ে, আপনারা ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারবেন না। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ মামুন ভাই যে কথাগুলো বললেন আগে, আসলেই এই কথাগুলো খুবই সত্যি এবং এই কথাগুলো আসলে পীড়াদায়ক। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজকের এই অনুষ্ঠানে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি আমাদের নবীর জীবন থেকে, যে আমাদের নবীজি জীবনে ব্যবসাও করেছেন, ব্যবসার মধ্যে সততা, আমানতদারি এবং ওনার যে উদারতা, এবং উনি যে একজন সফল ব্যবসায়ী ছিলেন। এই জন্য আমাদের সমাজে যারা ব্যবসায়ী আছেন তারা নবীজির ব্যবসায়িক জীবন থেকে আদর্শ নিতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অন্যায় অনাচার এভাবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইলফুল ফুজুল সব গ্রহণ করেছিলেন যুবকদেরকে নিয়ে। আমাদের সমাজের যুবকরা এভাবে সমাজ বিনির্মাণে নবীজির এই সময়কালীন সময় থেকে তারা আদর্শ নিতে পারে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবন ছিল না, সুতরাং বৈবাহিক জীবনে আমরা নবীজির বৈবাহিক জীবন থেকে আমরা আদর্শ নিতে পারি, আমরা নবীজির বৈবাহিক জীবনটাকে অনুসরণ করতে পারি। আর ওইখানে সর্বশেষ একটা কথা আমাদের মামুন চৌধুরী বলছেন যে অ্যান্ড্রয়েড সেট, এই অ্যান্ড্রয়েড সেটটা একটা মহামারী আকার ধারণ বিষয় নারীদের ক্ষেত্রে। এই নারীরা এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার কারণে অনেক বাজে পোলাপান আছে যারা আপনার ওইখানে সেটিং করে, মেসেঞ্জারে কথা বলে, রং নাম্বারে এইভাবে বিভিন্ন ভাবে করতে করতে একটা সম্পর্ক হয়ে যায়, পরে কি হয়ে যায়, এরপরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা চলে আসে। সুতরাং অ্যান্ড্রয়েড সেটটা আসলে আমরা যারা সচেতন গার্জিয়ান আছি, কখনো আমরা আমাদের মেয়েদেরকে, মেয়ে ছেলেদেরকে এমন কখনো অ্যান্ড্রয়েড সেট দেবো না, আমরা তাকে প্রয়োজনে একটা নরমাল সেট দেবো। তো শেষ কথা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আদর্শ নিব এবং যতটুকু পারি, আমি যতটুকু নবীজির সুন্নাহ মানব, আমি নবীজির যতটুকু সুন্নতের অনুসরণ করব, ততটুকু আল্লাহ পাকের রহমত এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি আমার জীবনে নেমে আসবে। আমার পরিবার যদি সুন্নাহর উপর চলে, আমার পরিবারের মধ্যে সিরাতুন নবী যদি থাকে, তাহলে আমার পরিবারের মধ্যে শান্তি নেমে আসবে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার সমাজের মধ্যে আপনার এইভাবে চলে আসবে, শান্তি চলে আসবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি সর্বপ্রথম পৃথিবীর ভিতরে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান নাম হলো মদিনার সনদ। সেই মদিনার সনদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। সেখানে না ছিল কোনো অনাচার, না ছিল কোনো অত্যাচার, সেখানে শান্তি শৃঙ্খলা ছিল, ভ্রাতৃত্বতা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা কথা বলছেন ইতিমের হক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমের আশ্রয়স্থল ছিলেন। ইতিমদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপনার